এখান থেকে বাঁচার জন্য শয়তানের যিনি মালিক মহান রব, তার কাছে আশ্রয় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আশ্রয় যদি আমরা না নেই, তাহলে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারি। তাহলে আউযুবিল্লাহর প্রয়োজন রয়েছে, কারণ শয়তান প্রকাশ্য ঘোষণা দিয়ে বলছে, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। শয়তান বলছে রব, হে মালিক, আপনি আমাকে বিতাড়িত করেছেন, আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, যাদের কারণে আমি বিতাড়িত হলাম। লাউগিয়ান্নাহুম আজমাইন, আমি তাদেরকে সম্মিলিতভাবে দুনিয়ার মোহে ফেলে, লাউজাইনান্না লাহুম ফিল আরদ, দুনিয়াকে চাকচিক্য পূর্ণ করে তাদের সামনে উপস্থাপন করব। দুনিয়াকে রঙিন চশমা দিয়ে তাদেরকে দেখাবো, রঙিন চশমা দিয়ে তারা দেখে দুনিয়ার মোহের পিছনে ছুটতে থাকবে। এই অবস্থায় তাদেরকে সম্মিলিতভাবে পথভ্রষ্ট করে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আমাদের সাথে শত্রুতা শুরু করেছে। আমরা যেহেতু শয়তানকে দেখতে পাচ্ছি না, মোকাবেলা করতে পারছি না, সুতরাং আশ্রয় নিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, শয়তানের সাথে আমাদের কি শত্রু? শয়তানের জমির পাশে কি আমাদের জমি আছে? আমাদের প্রতিবেশী? প্রিয় ভাইরা আমার, এর কারণ আছে। এই কারণটা আপনারা সবাই জানেন। আমি খুব সংক্ষেপে বলেই, শয়তানের শত্রুতার মূল কারণ কি, এর ইতিহাস কি? ইতিহাস হলো, যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমি আমার জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট আপনার তাসবিহ পাঠ করছি, সারা দিন রাত আপনার ইবাদত বন্দেগী করছি, আপনার কি এটাতে হচ্ছে না? এটাতে কি হবে না? ওই যারা গন্ডগোল করবে, ফাসাদ করবে, তাদের আপনি সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন, এরপরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তোমাকে যে সিজদা করতে বললাম, কিসে তোমাকে বাধা দিল? কেন তুমি সিজদা করলে না? কেন তুমি অহংকার করলে? শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি সিজদা করিনি, তার কারণ হলো আমি হলাম শ্রেষ্ঠ, আমার সৃষ্টি হয়েছে আগুন দিয়ে, আগুনের ফুলকিটা উপরের দিকে যায়, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সিজদা না করার পিছনে মূল কারণ ছিল অহংকার। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন,
কিয়ামতে পর্যন্ত, শেষ বিচার পর্যন্ত তোর উপরে লানত। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে তুই বের হয়ে যা, তুই হলি বিতাড়িত। শয়তান বলল ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে যেহেতু বের করেই দিলেন, আমাকে যেহেতু বিতাড়িত করলেন, তাহলে ওই কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আল্লাহ বললেন ঠিক আছে, কিয়ামতের দিন সম্পর্কে আমার জানা আছে, ওই দিন পর্যন্ত তোকে আমি হায়াত দিয়ে দিলাম। সে বলল মালিক, হে আমার রব, আপনি যেহেতু আমাকে বিতাড়িত করলেন, আমাকে যেহেতু আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। ক্বালা ফাবিইজ্জাতিকা লাবুগবিয়ান্নাহুম আজমাইন, আপনার সমস্ত বান্দাকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা মুখলেস বান্দা তারা বাদ দিয়ে, যারা আপনার মুখলেস বান্দা হবে ওদেরকে আমি পারবো না, এছাড়া যারা থাকবে সবাইকে আমি ধোঁকা দিয়ে আমি পথভ্রষ্ট করে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি যা বলি সত্যই বলি, তোমাকে হায়াত দিলাম এটাও যেমন সত্য, তোমাকে যারা অনুসরণ করবে তোমাকে আর তোমার অনুসারী দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইদিকে আল্লাহ তাআলা শয়তানকে হায়াত দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ঘুরে বেড়াও, যা ইচ্ছা তাই খাও, কোনো অসুবিধা নাই, তবে ওই যে ওই গাছের কাছে যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কাছে যাবে না। আদম আলাইহিস সালাম শুনলেন এবং তারা মেনেই চলছেন। শয়তান যেহেতু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, শয়তান কি করলো? ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান আস্তে করে আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে ওই গাছের কাছে তোমাদেরকে যেতে কেন নিষেধ করেছে তা কি তোমরা জানো? বলে না, তা তো জানি না। শয়তান বলছে তার কারণ হলো মানুষের বৈশিষ্ট্য হলো মৃত্যুবরণ করবে। তোমরা যদি ওই ধারের কাছে, ওই গাছের কাছে যাও তাহলে তোমরা আর মৃত্যুবরণ করবে না। ওই গাছের ফল যদি খাও তাহলে তোমরা আর কোনোদিন মৃত্যুবরণও করবে না। আমার কথা তোমাদের বিশ্বাস হয় কিনা আমি জানি না। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলছি আমি তোমাদের কল্যাণকামী। শয়তান কি বলছে? আমি কসম করে বলছি আমি তোমাদের কল্যাণ চাই, আমি চাই তোমরা জান্নাতেই থাকো। আমাদেরকেও শয়তান ওইভাবে ধোঁকা দেয় যে এই দুনিয়াতে তোমাকে থাকতে হবে, এই দুনিয়াতে থাকো, এটা আমি চাই, তোমাদের আমি কল্যাণকামী। এই জন্যই পরামর্শ দিচ্ছি হক কথা বলার দরকার নাই। হক কথা বললে বিপদ আসবে, সমস্যা হবে। وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। রব্বুল আলামিন বললেন, আদম আমি তোমাকে নিষেধ করলাম ওই গাছের কাছে যেও না,
তারপরেও কেন ওই গাছের কাছে তোমরা গেলে? কেন তোমরা আমার আদেশ অমান্য করলে? আদম আলাইহিস সালাম কোনো কথা না বলেই তিনি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে শয়তানকে বলল তুমি কেন সেজদা করলে না? শয়তান বলল আমি আগুনের তৈরি, অহংকার করলো, যুক্তি দাঁড় করালো। আর আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার আদেশ অমান্য করলে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আর ভুল হলে স্বীকার না করা, বরং ভুলের উপরে অহংকার করা, এটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে এবং শয়তানকে একসাথে আল্লাহ বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা তিনজনই চলে যাও, পৃথিবীতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই যে শয়তান আমাদের হাওয়া এবং আমাকে তুমি পাঠাচ্ছ, আমার হাওয়া এবং আমাকে পাঠাচ্ছ, সাথে শয়তানকেও পাঠাচ্ছ, অথচ জান্নাতের মধ্যে সুরক্ষিত জায়গায় সে আমাদেরকে ধোঁকা বানিয়ে অন্যায় করালো। আমার যারা সন্তান হবে তাদেরকে তো সে পথভ্রষ্ট করে সে জাহান্নামের দিকে নিয়ে যাবে। রব্বুল আলামিন, আমার সন্তানেরা কিভাবে ক্ষমা পাবে? তাদের তো কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি কোনো রকম চিন্তা করো না, তুমি পেরেশান হইও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাদেরকে পাঠিয়ে ছেড়ে দিলাম না, আমি হেদায়েত পাঠাবো। যারা ওই হেদায়েতের অনুসরণ করবে, আমার কিতাবের অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান থেকে আশ্রয় পাওয়া যাবে আল্লাহর কাছে, তার পদ্ধতি আল্লাহ হুদার মধ্যে, অর্থাৎ এই কুরআনুল কারীমের মধ্যে কয়বার শয়তানের কথা উল্লেখ করেছেন? মনে আছে আপনাদের কয়বার? 100 বার। শয়তান এই শব্দটি আছে 88 বার, ইবলিস আছে 11 বার, আর খন্নাস আছে 1 বার। আল্লাহ বললেন, আদম তুমি দুশ্চিন্তা করবা না, ভয় পাবে না, আমি কিতাব পাঠাবো, হেদায়েত দিব, হুদা পাঠাবো। যে হুদা অনুসরণ করবে তাকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না, কারণ শয়তানের চরিত্র সম্পর্কে তাদের জানা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ যে বিষয় সেটি আলোচনা করব। কত বাজলো ভাই? 9:49। সময় পার হয়ে গেছে, আমি আর লম্বা করব না। আমি শুধু এতটুকু আলোচনা করে শেষ করতে চাই।